সকাল সকাল নির্জনে বসে মা একা একা ছিপ দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। ও মা পুড়তে কিছু মা কই দেখি। আরে সাবাস, দেখুন মুখ দিয়ে গেঁজা উঠবে না, পেটে কি অবস্থা। আর পুঁটি মাছ আছে সেই সাইজের। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন মাথা পুকুর থেকে মাছ ধরছে, সেই মাছ কিন্তু দিয়ে রান্না খাওয়া দাওয়া হবে। আর বাগান বাড়িটা টুকটাক ঘুরে দেখাবো, আর কি সবজি আছে সেগুলো তোলার চেষ্টা করব। তো আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ওইদিকে একটু দেখো। ও মা কে মা, তুই তুইলে কিছু বলছ না কেন? তোমার রিকেট উইকেট নাকি? না, সেই ব্রিকেট কাপ না। হ্যাঁ, এরম দেখতে। কাপ না, ব্রিকেট কাপ। হ্যাঁ, এই তো নাইজেরিয়া মতো দেখাচ্ছে মা। ওই রকম হয়ে গেছে মাছের চোখগুলো মোটা হয়ে আছে আর মাছটা পুরো সরু হয়েছে। মা পাতা ছেড়ে দাও, মাছ ছেড়ে দাও। শোনাই বলে বাবালে আবার খাবার দিচ্ছে, দেখো। ও শোনাই, মাছ পড়ছে না, সব টোপগুলো খেয়ে নিচ্ছে। তাই একটাও পড়ছে না? আমার মার আমি এলাম মাছ পেলাম, তোমার মার তুমি এলে মাছ পেলে না। ও বাসন নিয়ে আসো। বাসন সকালে মাছ হয়ে গেছে, আর কর মাছ বুকো। আর একবার মাজো, তাইলে মাছ পারবে না, মানে হলুদ মাছ পড়বে। হলুদ মাছ পড়বে? তুমি তো মাছ পাচ্ছ না, আমার মাছ ধরতে দিচ্ছ না। এটা মাছ পড়বে না, কি করবে? জাল বের করবো নাকি? কি করবে দেখো। চলো আগে বাগান থেকে ঘুরে আসি, তারপর জাল বের করবো। চলো। নাই গাছে কড়া ফুল হয়েছিল। কড়া খেয়েছো তুমি ফুল? একটা বলো। সকাল সকাল তো বন্ধুরা পুকুরে মাছ দিয়ে মাছ ধরছিল। মা কতগুলো পেয়েছে, কিন্তু আমি একটাও পেলাম না। তাই ভাবলাম অঙ্কুশের বাবা আর আমি যে পুকুরের ওপর থেকে একটু ঘুরে আসি। তিনটে সরি করার কাঁদি পড়েছে, আরও বাগানের কি পরিস্থিতি সেগুলো দেখবো, আমরাও দেখবো, অঙ্কুশের বাবাও দেখবে, আর আপনারাও দেখবেন। তো চলুন পুকুরের ওপর থেকে ঘুরে আসি। মনে আছে সে কচ্ছপ পেয়েছিলাম? কচ্ছপ তো ওখানে পেয়েছিলাম। সোনাই মাটি ওই সেই বলছে জায়গা। মাটি লাগবে। মাটি? ওই যে কচ্ছপের জায়গাটা এই যে এখান থেকে পেয়েছিলাম। সোনাই কি মাটি লাগবে কি হাতের কাজের জন্য? হ্যাঁ, ও বলছে আমার মাটি লাগবে, তাই বলছি সোনাই মাটি এখান থেকে দেবো না এ সাইডটা দেবো। চলো আগে বাগান থেকে ঘুরে আসি, তারপর আশ্রয় নেবো ওখানে। হ্যাঁ, এসো না, গাছে উঠিস না, নাম। কোথায় উঠছো তুমি? নামো। সোনা আমাদের সঙ্গে এসছে একটু রক্তদান করতে মশাকে। সত্যি তো। ধান খেতের অবস্থা কি সুন্দর ধান হয়েছে। এবারে কষ্ট নেই আমার আর। কষ্টও নেই, সুখও নেই। কি গো, জঙ্গল গো বাবা। এই নারকেল গাছে কি হয়েছে এগুলো? নারকেল গাছে কি হয়েছে তুমি দেখো। এই মুসি পড়েছে কট্টুখানি নারকেল গাছ। পড়েছে, আরো দেখো এই দুটো দাঁড়াবে গো। একটা দাঁড়িয়ে গেছে। অত ছোটবেলায় দাঁড়াবে এটা শিওরলি বলা যায় না। এখন তো মনে হচ্ছে দাঁড়িয়ে গেছে। না না, ঝরে যায়। তোমার পেছন দিকটা একটু দেখো। এই যে সৌরিকলা। ও, এমন পা, এটা তো কাটার টাইম হয়ে গেছে তো। না না, ওর থেকে আরো মোটা মোটা হবে। হ্যাঁ, তাহলে এই একটা হলো। হ্যাঁ, আর দেখুন আমাদের পুকুরের এপারটা কি অবস্থা। ভাগ্যিস ওই সময় আমি এটা পরিষ্কার করেছিলাম। না হলে আমরা হাঁটা যেত না গো। ঢুকতেই পারতো না এই বর্ষাকালে। ওই একটা নি দেখো, ওই যে একটা নি পড়েছে। ওই যে দেখা যাচ্ছে একটু একটু। ছোট্ট আর এখানে এটা কি কলা? কাঁচকলা? সৌরি কলা। সৌরিকলা এটা? হ্যাঁ, দেখে মনে হচ্ছে কাঁচকলা। কাছে যাও। এটা সবে হচ্ছে, বড় হচ্ছে। আর এই সাইডে দুকাজি আছে, দয়রা কলা দেখো। এ তো বড় বড় কলা। ওই যে ওটার মোচা পাড়া হয়নি বুঝলে, ওই মোচা নিয়ে এই একটা পড়েছে, এই একটা মোচা পাড়তে হবে। ওই তো এই মশার কথাই বলছিল। হ্যাঁ, মা মশা চিংড়ি আগের দিন চিংড়ি নিয়েছিলাম, আমার জন্য মশা চিংড়ি হবে। শরীরটা ভালোই যাচ্ছে না বন্ধুরা। আর এক ঝাঁক ইয়ে হচ্ছে। কি হচ্ছে বাবা? আর এই যে দেখুন এপারে পুরো জঙ্গল হয়ে গেছে। আবার আমার এই দুর্গাপুজোর পর পম্পা এসে পরিষ্কার করতে হবে। এই আগগুলো তো অনেক বড় বড় হয়েছে, আর এখন লুটি পড়েছে কি করে আগগুলো? আগে ঝড় নিয়েছ না, কেউ দেখালো। এই না, মা বলছিল সেই নাকি ষাঁড় ঢুকেছিল। তাহলে তাই হবে। কত বড় মাথায় কি আগ লেগেছে? ফেলে দিয়েছে, মাথায় আমি নিজেই জানি না তো। এই তো এগুলো কি? বাগানের ভিতরে এসে কত কি লাগবে, এখন না দেখলে বোঝা যায় যে কি লেগেছে। আগগুলো দেখো কি মোটা মোটা, মোটা মোটা। ওরে বাপরে বাপ, এদিকে তো ঢোকা যাচ্ছে না। মা চিনি এই পার দিয়ে আসতে দেখো। কই? ওই দেখো আমার এই পাড়ে আছে, মা এসে গেছে। ও মা, সেই বিকেন বাবা তা নিয়ে আস। ও মা, ওইদিকে অনেকগুলো আগগুলো পুড়ে দিয়েছে, শুয়ে পড়ে আছে। ওইদিকে আর যাবো না পম্পা। আমার শরীর খারাপ লাগছে না কেন? কি হবে বলো তো, আমার তো শরীর একদম সুস্থই যাচ্ছে না। বলছিল জ্বর জ্বর বলতে বলতে সেই রাতে একটু জ্বর হলো,
হওয়ার পরে আবার সকালবেলা মানে ওষুধ খাওয়ার পরে আবার একটু ভালো, আবার এই জ্বর জ্বর কি হবে কে জানে ভগবান। ওষুধ খেতে হবে, ওষুধ খেলে সুস্থ হয়ে তো আবার যেতে হবে, নাহলে জানো ওই ওয়েদার থেকে এই ওয়েদারে এসে তোমার মনে হচ্ছে শুট হচ্ছে না। না। এইখানে এসে দেখো ওইখানে একটানা বৃষ্টি হয়েছে, হ্যাঁ। আর বৃষ্টিতে ভিজেওছি, আর এখানে এসে একটানা রোদ দূর, ঠিক আছে, সব মিলিয়ে ঠান্ডাটা লেগেছে এই ঠান্ডা, এই বৃষ্টি আর গরমে। এই যে আর এক কাঁদি সরি গলা। এই কাঁদিটা আমি দেখতে পাইনি তখন, পরে দেখলাম কাঁদিটা এমন ভাবে আছে দেখাই যাচ্ছে না। চলো ওধার থেকে ঘুরে আসবে না যাবে না? না, ওদিকে পুরো জঙ্গল হয়ে গেছে, ওদিকে আর ঢুকবো পুরো না। জঙ্গল যাওয়াই যাচ্ছে না, এমন ভাবে বেড়া দেওয়া মনে হচ্ছে যেন এখান দিয়ে বেড়া দিয়ে পার্টিশন করা আছে। আর আমার শোনা আর আমি হাফ প্যান্ট পরে এসেছি না, চুলকাচ্ছে পা, শোনা চুলকাচ্ছে না গা হাত পা। আর এই তাহলে মাছ ধারে গিয়ে বসে এই মশাটা খাওয়া যাবে তো? খাওয়া তো যাবে, চিংড়ি মাছ হলে না হলে মশা চপ করতে হবে। আগের মতো যদি নদীতে যেতে পারতো একটু, নদীতে যাবে নাকি একদিন? গেলে হয় হয় নাকি? যাবো পরে, শরীরটা সুস্থ হোক, জ্বর এমনিতে। ও মা, মা গো, মা তুমি আবার জায়গা চেঞ্জ করেছো? ধরছে না, না বলো? এই জায়গাটা কিন্তু পুরানো ঘাট, এই ঘাটে কিন্তু আগে মাছ পড়তো, এখন আর পড়ে না। ওই যে ও টাটা টাটা, এই যে মাছ, কি মাছ পড়লো? এসে বসতে বসতেই মাছ দেবেন মা। এটা এর থেকে বড়টা নিল না তোমার দেখুন। ছেলে? এর থেকে বড়টা নিয়ে এখন নেবে কি এটা? কি করবে দেখো, আরে বাচ্চা তো, এটা মশা লাগছে খুব এখানে। হ্যাঁ, খুব মশা। আচ্ছা নেবে না, নেবে না, ওটুকুনি নিয়ে কি করবো? মাছ পড়ছে না। বাচ্চা তো। তোমার মতো বাচ্চাওয়ালা ছেড়ে দেবো? ছেড়ে দাও। বাগান বাড়ি দেখতে দেখতে ক্লান্ত, বাড়ি এসে একদিন সুস্থ ছিলাম, তারপরে আবার ওই যে আগের দিন বলছিলেন জ্বর জ্বর মতো আসছে, সেই জ্বর বলতে বলতেই কালকে একটা দিন গ্যাপ গেল, যে কালকে কিছু একটা আপনাদের সামনে তুলে ধরবো, করতে পারলাম না। কালকে সারাদিনটা খুব জ্বর কাটলো, আর আজকে সকালবেলায় একটু উঠে জ্বর জ্বর ছিল, মাথা যন্ত্রণা করছে হালকা, তাই আমি বললাম চলো দেখি একটু পুকুর থেকে একটুখানি মাছ টাছ ধরে আসি। সকাল সকাল তো মা এসে ওই ছিপ ছিল, তাই আমি বললাম চলো সবাই মিলে দেখি মাছ ধরা যায় কিনা। এখন এই জাল নিয়ে যদি আমি পুকুরে যদি মাছ ধরি, আমাকে এক্ষুনি ভিজতে হবে, আর না ভিজলে কিন্তু মাছ হবে না, কারণ আমাদের পুকুরে এমন পজিশন, আমাকে আবার মাছ দেখি না আমার এমন পজিশন যে খেমন মারলেই কিন্তু জাল বেঁধে যাবে, সেই আমাকে নেমে ছাড়াতে হবে। দেখি এখন ছিপ বেয়ে দেখি দুটো মাছ পড়ে কিনা। এইখানে একটা বড় সড়ো মাছ আছে বন্ধুরা, বারবার ঠোকাচ্ছে কিন্তু উঠছে না। ওই যে এই মাছ উঠে গেছে। আরে এ তো সেই ছোট্ট মাছ, মা, সেই রূপচাঁদ। এই বড় মাছ। হ্যাঁ ঠিক বলেছো, এই বড় মাছটা। কি গো তুমি সেই কাঠ সব নিয়েছো? হ্যাঁ যেগুলো শুকনো ছিল হাফ শুকনো, এখন ওখানে খেলে দিতে হবে, নাহলে রান্না করা তো যাবে না, এর মধ্যে সব জল। আর মার সোনাই কোথায়? ওই মা শোনা গেছে ওই যে পেয়ারা গাছ লাগাইছে, ওখানে বসবে? মাছ হচ্ছে না, সব তো ছোট ছোট রূপচাঁদা পড়ছে। হুম। এখন ওরা ওই দিকে গেছে, আর আমরা এখন এগুলো খেলাবো, খেলিয়ে বাড়ির দিকে দেখি কিছু করা যায় কিনা, কারণ সোনাইকে তো স্কুলে বাড়াতে হবে। আলটিমেট মোটামুটি দুপুরবেলার মাছটা হয়েছে হ্যাঁ হয়েছে। কোনো রকমে। বাড়ির সামনেই একেবারে গাছে গাছে একাকার, এদিকে বাঁশঝাড়টাও সব চালের ওপর নুয়ে পড়েছে, দেখেছো? এই বাঁশঝাড়ের পাতা ডালগুলো কাটতে হবে না, এই চালটা নষ্ট করে দেবে। কাটা তো দরকার, আবার দেখতেও কিন্তু ভালো লাগছে, এই যে গাছের নিচে ঘর, ঠান্ডাও থাকে সুন্দর। কিন্তু না কিছুটা কাটলে আবার ঘরটা চালটা ভেঙে ফেলবে, মানে হুম। মাছ যদি একটা ভালোভাবে যদি চেপে ধরতে পারে, চাল পুরো ভেঙে একদম শেষ, খেলা শেষ। তোমার এগুলো কিন্তু বৃষ্টি হওয়ার আগে তুলে নিতে হবে। হ্যাঁ, চলো দেখি এই গাছগুলো দেখি কি অবস্থা। এই আংড়ে গেছে তো সব। আমরা গেছি গো। আচ্ছা পম্পা, এই যে লাল ফুল গাছগুলো না, হ্যাঁ। এগুলো পাতাবাহার বলে না? হ্যাঁ এই পাতাবাহারগুলো এখান থেকে বসাতে হবে, এখানে লম্বা এখান করে। থেকে দিলে দারুণ দেখাবে, হুম। যখন এই পর্যন্ত করে রাখা হবে না পুরোটা আমার দারুণ 4টে আনা ভুলে গেছে, আরো 4টে মাস নিয়ে আসতে হতো। শোনো না, একবার রোপণ করা হোক না, যদি হয় তাহলে আবার নিয়ে আসবো। এই তো হয়েছে মাছ মোটামুটি। লাইন তো সাজিয়ে নিয়ে আগে বুঝলে। হুম। এই যে আমাদের মাছ হয়েছে, সকালে মাকে হাত চেপে ধরেছে, এই যে। একে ওই থালা দেওয়ার সময়? হ্যাঁ, আরে বাবা টেম্পু। এর থেকে নাকি বড় বড় ছিল, পাইনি মাছ। আরে এ খেতে হেভি লাগে, টেস্টি। দারুণ লাগে। হুম মাছটা দেখেছো কি সুন্দর, হুম। ভরাট মাছ পুরো। আর এই মাছটা ছিপে ধরেছে, এগুলো সব ছিপে ধরেছে, আর আমি একটাও মাছ পাইনি। আর একটু আগে কি ঝুম বৃষ্টি হয়ে গেল, বাবা কি বৃষ্টি কি বৃষ্টি, পুরো কালো হয়েছিল। দেখুন এখনো ঝিঝিরি বৃষ্টি পড়ছে। আর জ্বর, শরীরটা খারাপ, ভাবি যে বৃষ্টিতে ভিজবো না, তবুও সেই বৃষ্টি আমাকে ধরে আবার ফেলছে। এসে গেছে। হুম।
ছোট মাছগুলো তো সব কাটা হয়ে গেল, আর বড়র মধ্যে আছে এই দুজন, একে এখন আগে কাটবো। এই মাছ কি দিয়ে রান্না করবে? কি দিয়ে খাবে বলো? ওই মা তখন বলছিল আলু আর ওই কুমড়ো শাক আর এই মাছ। ভালো হবে, সেই তো গাছটা শুকিয়ে যাবে, ওর থেকে আমরাই খেয়ে নিই। হ্যাঁ আবার কি সকাল সকাল আমাদের শুনে একটা ভালো কাজ করেছে, বুঝলে? মেরে দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, নাহলে কুমড়ো? আমরা খেতাম না তো। কুমড়ো হতো না? কুমড়ো তো হচ্ছে না, তাছাড়া খাওয়াও হচ্ছে না। আর ঠিক আছে, তোমার ভগবান যা করে মঙ্গলের জন্য, না সোনাই যা করে খাওয়ার জন্য। তোমার মাছ কাটাও শেষ আর বৃষ্টিও চলে এসছে। এখানে এই গাছটা হয়েছে কিন্তু, কি গাছ ওটা? বাতাসে হয়েছে, সেই নন্দিতাদের বাড়ি থেকে এনেছিলাম, জানো না? ও আচ্ছা আচ্ছা, সে ফুলের ডাল। হলুদ 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 ফুল হয় আমাদের বাড়ি, ওদের বাড়ি হয় কেমন বেগুনি কালার। হুম, এই ফুলের গাছ হয়েছে। আর এখানে আছে কুমড়ো শাক, আমাদের সোনাই কিন্তু এখান থেকে দেখো কেটে দিয়েছি। যা। দেখো কেটেছে কিভাবে, ছুরি দিয়ে, আর পুরোটাই এমনি কাটিনি। কুমড়ো হচ্ছে না যখন, ভালো করেছে। সত্যি ভালো করেছে। আজকে আমাদের অঙ্কুশ আর অঙ্কুশের ঠাম্মা দুজন মিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। একজন কুমড়ো শাকের ডাঁটা কেটে রেখেছে, একজন মাছ ধরেছে। কত বড় হয়েছে, একটা কুমড়ো ফুল ফল কিচ্ছু। মাছ কেটে দিয়ে বন্ধুরা চান করে রেডি হয়ে নিলাম। এখন মা ও সাইডে সবজি কাটছে, আর আমি এই সাইডে কিন্তু রান্না করতে বসে পড়লাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। মাছে নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ গুঁড়ো। ওমা, বাড়ি করে দিলে একটু কালার একটু কম আসবে না? ওর সঙ্গে সঙ্গে একটু ওই কেনা গোটা হলুদ দিতে হবে আর বাড়ি হলুদ দিতে হবে, একসঙ্গে আমি বাঙালি রঙটা ঠিকঠাক জায়গায় আসে। কালারটা ঠিকঠাক আছে। তেল কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো ভেজে নেব। সব মাছ বন্ধুরা ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এই মাছগুলো না খুব একটা ভালো না, আগের মাছগুলো সব থেকে ভালো। আগের মাছ বলতে আগের খোলা? যেটা তুমি খেলে। ও, কিন্তু নুন একটু বেশি হয়ে গেছে। আর তরকারির সঙ্গে মানিয়ে যাবে। হ্যাঁ, কড়াইতে বন্ধুরা তেল আছে, আরো অল্প একটু তেল দেব। তেল কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে, একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি। পেঁয়াজ রসুন লাল লাল হয়ে গেছে, কেটে রাখা তরকারিগুলো দিয়ে দেবো। এবার পরিমাণ মতো একটু নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ গুঁড়ো। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তরকারি বন্ধুরা ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দেবো। তরকারি কিন্তু বন্ধুরা ভালোভাবে ফুটে উঠেছে, এবার একটু জিরে মরিচ বাটা দিয়ে নামিয়ে নেব। কুমড়ো শাকের ডাঁটা, আলু আর মাছ কিন্তু বন্ধুরা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু আগে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, মনে করেছিলাম যে এরকম বৃষ্টি হবে না, কিন্তু দুপুর গড়িয়ে যেই গেল সঙ্গে সঙ্গে কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আর বাইরের মনোরম পরিবেশটা ওফ, কি শান্ত দেখুন। রান্না বান্না সেরে সবাই মিলে এখন খেতে বসলাম। এদিকে রান্না হয়েছে কুঁদুলি ভাজা, চিংড়ি মাছ দিয়ে। এইটা খাই দেখুন কি সুন্দর লাগছে, শুনেছি না? গন্ধ বেরোচ্ছে না, যা হয়েছে না।
হ্যাঁ আমি দেরি করতে পারবো না। দেরি করার সময় নেই। আমিও দেরি করতে পারবো না একদম। তাহলে সোনাই দেরি করুক। হ্যাঁ, আমি শোনাই? দেরি করি। সোনা দেরি করতেই হবে, কারণ তুমি হাত দিয়েছিলে ভাত খাবে না, মাছে কাঁটা না। ও সোনার তো আর হাত নেই, না, তাই না? সোনার শুধু মুখ আছে। এই যে বাম্পা, এক দুপা করে কে এসছে দেখো। মিঠু, চলে এসো, মিঠু চলে এসো। কি? মিঠু আজকে এরকম করছে কেন? মিঠুর খিদে পাইনি। দুটোর মনে হয় ঠিকঠাক খিদে পায়নি। তাহলে শুকনো শুকনো মাছটা একদম ভালো লাগেনি? না না, একদমই ভালো লাগেনি না? একেবারে ফাটাফাটি মুসলিম মাছ। এত ফাইন লেগেছে এই খুচুরি ভাজা। ভাত ভালো। তা আমি যে বললাম ভালো লাগেনি, তুমি বললে ফাটাফাটি লেগেছে। হুম, তা কি করা যাবে? ছোট তরকারি দাও আমার। দারুণ দারুণ। ওই হাতে তেলু মাছ লেগে দিচ্ছে। হ্যাঁ, ও সেই স্বাদ। আমার সেই পুঁটি মাছটা আমার খেয়ে নিয়েছে। জ্বালানি পুঁটি বললাম না একটা? হ্যাঁ, কেরা খাই নেছে? খেয়ে নিয়েছে। কেরা? বিড়ালি। বিড়ালে খেয়ে ভাগ্যিস আমি খাইনি। বলা যায় দেখ আমার তো শুধু জল দাও। বলছে কোন বিড়াল সেটা বলা যাবে না, শোনাই জানি। কোন বিড়াল শোনাই? এই ক্যামেরা বিড়াল। তো বন্ধুরা খাওয়া দাওয়া যাই হচ্ছে, আর আমি এখন খেতে পারছি না, এই যে সোনাইকে খাওয়াতে হবে তারপরে খাবো। তো আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। চ্যানেলে করে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।